শুধুমাত্র একটি কাগজ বিএলওকে জমা দিয়ে একদম পুরোপুরি হিয়ারিং থেকে মুক্তি পেল 8 লক্ষ ভোটার। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, কোন কাগজটি যদি আপনারা জমা দেন তাহলে আপনাদেরও হিয়ারিংয়ে আর যেতে হবে না। এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা জানেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে হিয়ারিং প্রক্রিয়া। এই হিয়ারিংয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পরিস্থিতির শিকার হয়েছে সাধারণ ভোটাররা। অন্য অন্য জায়গায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলাও দেখা দিয়েছে। তবে এরই মধ্যে নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র এই একটি কাগজ জমা দেওয়ার কারণে ইতিমধ্যেই 8 লক্ষ ভোটারকে আর হিয়ারিংয়ে ডাকা হবে না। হ্যাঁ বন্ধুরা, তো এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে কি আপডেট উঠে এসেছে সেটাই আপনাদেরকে শোনাবো। দেখুন, কমিশনারের তরফ থেকে যে আপডেটটি উঠে এসেছে সেখানে পরিষ্কার বলা রয়েছে সন্দেহজনক ভোটার তালিকায় আর নেই 8 লক্ষ ভোটার। এর ফলে তাদের আর শুনানিতে ডাকা হবে না। কমিশন সূত্রে এমনটাই খবর। খসড়া তালিকা প্রকাশের পর 1,34,00,000 ভোটারকে সন্দেহজনক তালিকায় রেখেছিল নির্বাচন কমিশন, এটা আপনারা প্রত্যেকেই জানেন। এবং 30 লক্ষ ভোটার রয়েছে যাদের নিজেদের নাম 2002 সালের তালিকায় নেই, যাদের আত্মীয় স্বজন পরিবারের কারো নাম 2002 সালের তালিকায় নেই, সেটিও আপনারা জানেন। এই সব ভোটারদের শুনানির সম্মুখীন হওয়ার কথা জানা যাচ্ছে। এই তালিকায় থাকা 8 লক্ষ ভোটারকে যে নথি পেশ করেছিলেন তা ইতিমধ্যেই গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। ফলে তাদের আর শুনানির সম্মুখীন হতে হবে না। সন্দেহজনক ভোটার তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার বিএলও তা পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশনারের কাছে। সেই মতো তাদের থেকে নথি সংগ্রহ করে অ্যাপ মারফত তা আপলোডের নির্দেশ দেওয়া হয়েছিল। জানা যাচ্ছে ইতিমধ্যেই বিএলওরা সেই কাজ কিন্তু শেষ করেছেন। আপাতত সেই সমস্ত নথি খতিয়ে দেখা চলছে। সূত্রের খবর, এর মধ্যে 8 লক্ষ ভোটারের নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত করেছে নির্বাচন কমিশন। ফলে তাদের আর শুনানিতে ডাকার প্রয়োজন নেই। তো বুঝতেই পারলেন বন্ধুরা, সন্দেহজনক যে তালিকা ছিল সেই তালিকা থেকে 8 লক্ষ ভোটারকে আর হিয়ারিংয়ে ডাকা হবে না। এই সংখ্যাটি শুধু 8 লক্ষ নয়, আরও বাড়তে পারে। কি বলেছে দেখুন, এখানে বলেছে একাধিক কারণে ভোটারের সন্দেহ তালিকায় রেখেছিল কমিশন। তার মধ্যে বড় অংশ ছিল বাবার নামের গরমিল। 2002 এর তালিকায় ভোটারের বাবার যে নাম উল্লেখ ছিল 2025 সালের তালিকায় তার নামের গরমিল ছিল। কারো ক্ষেত্রে নামের বানান ভুল, কারো আবার নামের মাঝখানে রয়েছে কুমার চন্দ্র রঞ্জন উল্লেখ্য, হেরফেরের সমস্যা রয়েছে। কমিশনারের প্রকাশিত তালিকা অনুযায়ী মোট 85,01,486 জন ভোটার এই ধরনের সমস্যায় ছিলেন। তো বুঝতেই পারলেন, 85,01,486 জন ভোটার এই ধরনের নামের ভুলের মধ্যে ছিল। তাদের বেশিরভাগেরই বাবার নামের সমস্যা ছিল বলে জানা যাচ্ছে। আরও জানা যাচ্ছে বেশিরভাগ ভোটারই নথি হিসাবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছে। তো আগেই বলেছিলাম আপনাদেরকে, যদি আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকে সেটি দিয়েও আপনারা কিন্তু নিজেদের নাম চূড়ান্ত তালিকায় তুলতে পারেন। বন্ধুরা, মাধ্যমিকের অ্যাডমিটটি খুবই গুরুত্বপূর্ণ। যদিও আপনাদের হিয়ারিংয়ে ডাকে এবং পাশাপাশি যদি আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখাতে পারেন, কোনো রকম ডকুমেন্টসের প্রয়োজন হবে না। সেই ডকুমেন্টস দিয়েই কিন্তু আপনারা হিয়ারিংয়ে নিজের নাম তুলতে পারবেন। তবে এখানে যে 8 লক্ষ ভোটারকে আর হিয়ারিংয়ে ডাকা হবে না, কেন জানেন? তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিএলওকে জমা দিয়েছে এবং বিএলও সেটি ভেরিফিকেশন করে একদম পরিষ্কারভাবে নির্বাচন কমিশনারকে পাঠিয়েছে। নির্বাচন কমিশন সেই সমস্ত ভোটারকে একদম গ্রাহ্য করেছে। নথিগুলো কিন্তু পরিষ্কারভাবে গ্রাহ্য করা হয়েছে এবং তাদেরকে আর শুনানিতে ডাকা হবে না,
এটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। দেখুন এখানে আরও রয়েছে, আরও পরিষ্কার বলছি, আর সহজেই তা গ্রহণযোগ্য করেছে নির্বাচন কমিশন। আপাতত এই ধরনের ভোটারের জমা পড়া বাকি নথি যাচাইয়ের কাজ চলছে, ফলে শুনানি থেকে ছাড় পাওয়ার সংখ্যা আরও বাড়বে, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো বুঝতেই পারলেন 85 লক্ষেরও বেশি ভোটারেরকে সন্দেহের, অর্থাৎ ভোটারের নাম ছিল যেগুলো নিজেদের নাম বাবার নামের গড়মিল ছিল, যেগুলো সংশোধন করে দিয়েছে বিএলওরা, এবং সংশোধন করে উপযুক্ত নথি নিয়ে তারা কিন্তু নির্বাচন কমিশনকে পাঠিয়েছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছেন তাদের এক চান্সেই ভেরিফিকেশন হয়ে গেছে এবং তাদেরকে আর শুনানিতে ডাকা হবে না। তো দেখুন বন্ধুরা, এটা তো গেল, এবং এবার জানিয়ে দিচ্ছি, ধরুন আপনার নাম 2002 সালের তালিকায় নেই, আপনি বাবা মা কারো নাম দিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করেননি, শুধুমাত্র ফর্মের ওপরের জায়গাটি ফিল আপ করেছেন, এবং আপনাকে হিয়ারিংয়ে ডেকেছে হয়তো 1 তারিখ 2 তারিখ, বা ধরুন 1 তারিখে তো না, 2 তারিখ থেকে হিয়ারিং আবার স্টার্ট হবে। আজকে যদি হচ্ছে পাশাপাশি 2 তারিখ 3 তারিখ থেকে আবারও চলবে হিয়ারিং পর্ব। তো যখন আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকবে, আপনারা যদি শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দেখান, তো সেটি দিয়ে কিন্তু এক চান্সে আপনার নাম এসআইআর এর ফাইনাল লিস্টে উঠে যাবে, আপনার নাম কিন্তু কেউ বাতিল করতে পারবে না। তো বুঝতেই পারলেন 13টি নথির কথা তো বলেছে, এর মধ্যে কিন্তু বলেছে যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের কথা বলেছিল, যে যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকে, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, মাধ্যমিকের যে মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সেটা হায়ার সেকেন্ডারি যদি কোনো মার্কশিট থাকে, মানে আপনাদেরকে বলছি যারা গ্র্যাজুয়েট করেছেন, ব্যাচেলার ডিগ্রি করেছেন, যারা পিএইচডি করেছেন, সমস্ত যে সার্টিফিকেটগুলো রয়েছে সেটিও আপনারা কিন্তু দেখাতে পারেন। এছাড়াও যারা স্কুল পড়েছেন বা এক স্কুল থেকে অন্য জায়গায় অন্য স্কুলে ট্রান্সফার করেছেন, সেই ট্রান্সফার সার্টিফিকেট বা স্কুল টিসি সার্টিফিকেট থেকে শুরু করে পাশাপাশি এনি ক্লাসের মার্কশিটও আপনারা দেখাতে পারেন। তবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা প্রত্যেকেই জানেন। যারা নতুন করে ভোটার কার্ডেও আবেদন করেন না, তারাও কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে নতুন করে ভোটার কার্ডে আবেদন করতে পারে, জন্ম সার্টিফিকেটের কিন্তু কোনো রকম প্রয়োজন পড়ে না। তো গুরুত্বপূর্ণ নথি হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যদি থাকে সেটি আপনারা হিয়ারিংয়ে দেখাতে পারেন যদি আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকে। দেখুন এখানে 8 লক্ষ ভোটারকে আর শুনানিতে যেতেই হবে না। তো তাদের জন্য একটি দারুণ সুখবর, কেননা নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, বিএলওরা কিন্তু সেই কাজটি করে দিল, এবং আরও সেই সংখ্যা আস্তে আস্তে কিন্তু বাড়বে। 85 লক্ষেরও ওপরে নাম কিন্তু সংশোধন করেছে বিএলওরা, এবং সেগুলো কিন্তু আর আস্তে আস্তে হয়তো হিয়ারিংয়ে যেতে হবে না, সেই সংখ্যা কিন্তু বাড়তেই থাকবে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, ইনফরমেশনটি যদি একটু ইনফরমেশন যেটি আপনাদেরকে দিলাম সেই ইনফরমেশনটি যদি একটুও ভালো দেখে থাকে, অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।